আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা সমালোচনা হচ্ছে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে। সেটা হচ্ছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান কেন 21শে ফেব্রুয়ারিতে ফুল দিলেন, এটা কি বেদাত? আরে ভাই, বেদাত মেদাত এগুলো পরে, এগুলো ছাড়েন। আবার আরেক গ্রুপ হচ্ছে বলতেছে যে 54 বছর পরে কেন, 54 বছর আগে তাদের কি দেশপ্রেম ছিল না? তারা কি ভাষা শহীদদের কি অস্বীকার করেছে? আসলে ওরকম না। দেখেন, আজকে জামায়াত যেখানে আছে অবস্থান, 54 বছর ধরে তাদের কিন্তু এই অবস্থান ছিল না। আর আজকে হচ্ছে ডক্টর শফিকুর রহমান হচ্ছে প্রধান বিরোধী দল, আর প্রধান বিরোধী দল হিসেবে এটা কিন্তু সাংবিধানিক কর্তব্য যে শহীদ মিনারে পুষ্পস্তবক করা, ফুল দেওয়া। এখানে বিদাত না বেদাত এটা আসলে আমি এরকম ফতুয়া দিতে পারবো না। এটা যারা বড় বড় মাওলানা সাহেবরা আছে তারা বলতে পারে। তো এখন দেখেন, হয়তো চরমনায় কিংবা আরও যারা আছে, অন্যান্য যারা আছে, এরা হয়তো বলছে বা বলেছে, অনেকজনে বলছে যে এটা বেদাত, এটা হারাম, এটা কেন দিল, এটা কেন হইলো। আরে ভাই, এটা যদি হারাম হয়, বেদাত হয়, তাহলে আগে প্রধানমন্ত্রী তারেক রহমান যিনি এখন আছেন প্রধানমন্ত্রী, তার সমালোচনা আগে করতে হবে, আগে করেন তার সমালোচনা। এর আগে 54 বছর ধরে যারা প্রধানমন্ত্রী ছিল, আছে, হয়েছে, হবে, তাদের সমালোচনা করেন আগে। রাষ্ট্রের সব থেকে প্রধান ক্ষমতার অধিকারী কে? সর্বত্র প্রধান যেটা পাওয়ার হাউস কে? তারেক রহমান এখন বর্তমানে প্রধানমন্ত্রী। তো আগে তার সমালোচনা করেন যে সে বেদাত, সে ইয়ে করে নাই, হ্যাঁ, এটা ভালো না, এটা শরিয়া সম্পূর্ণ না। দেখেন, আজকে জামায়াত ইসলাম যেখানে অবস্থানে আছে, 54 বছর ধরে ওখানে ওই অবস্থায় ছিল না। কিভাবে দিবে তারা? গত আমাদের যে শেখ হাসিনার আমলে জামাতের তো কোনো অস্তিত্বই ছিল না। মাঠে ওঠার মতো বা কোনো জায়গায় যে ফুল দিবে, ওটা তো বাদ দেন, যে একটা পজিশনে আসবে সেটাই তো ছিল না। আপনার রাজনীতি করতে হয়েছে কীভাবে, তারপর আপনার হচ্ছে মানে সময় সুযোগ কোনো কিছুই তাদের অনুকূলে ছিল না। তো দলটা নিষ্ক্রিয় হয়ে গেছিলো। তো এখন আজকে জামায়াত ইসলাম যেখানে আছে, প্রায় 78টা বা 75 না 76টা সিট নিয়ে যে সংসদে শক্ত একটা বিরোধী দল, তো বিরোধী দল হিসেবে এটা ওনার কর্তব্য ফুল দেওয়া বা না দেওয়া। আর সব থেকে বড় কথা হচ্ছে, এটা হচ্ছে সাংবিধানিক কর্তব্য ফুল দেওয়া, বা সরকারি দল বা বিরোধী দল। আর হচ্ছে যেটা হচ্ছে মনের থেকে দোয়া করা না করা, সেটা তারেক রহমান করছে, হাত তুলে মোনাজাত করছে দেখলাম। তারপর হচ্ছে শফিকুর রহমানও করছে, এরপরে ভাষা শহীদদের কবর জিয়ারত করতে গেছে। তো এটা একটা পজিটিভ থিংস, এটাকে বাই পজিটিভলি দেখাই ভালো। এখানে এটাকে একদম আহামরি কিছু করার দরকার নাই যে ওই করে ফেলছে, সেই করে ফেলছে, এরকম কিছু না। এটা একটা পজিটিভ ওয়েতে চিন্তা করেন সবাই। ওকে, আসসালামু আলাইকুম।